আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পেঁপে চাষের উপরে যে গুরুত্বপূর্ণ মেসেজটি দেব সেটা হচ্ছে এই যে পাতা হলুদ হয়ে যাওয়া, এই হলুদ হয়ে যাওয়া কেন হয় এবং যাদের গাছের নিচের ডগাগুলো এরকম হলুদ হয়ে গেছে তারা এখন কি চিকিৎসা করবেন। আসলে মূলত আমি এই বিষয়টা নিয়ে আজ থেকে আপনাদের সাথে কথা বলবো। তো দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। আজকে শতভাগ সুন্দর একটি পরামর্শ দিব আপনাদের কাছে। তাই আমার ভিডিওটি যারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট বক্সে একটু কষ্ট করে জানাবেন, অথবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক বন্ধুরা দেখুন, সবার প্রথমে আপনাকে জানতে হবে যে আসলে এই পাতাগুলো হলুদ হওয়ার কারণটা কি। এই পাতাগুলো মূলত হলুদ হয় আপনারা যখন লক্ষ্য করেন সেটা হচ্ছে বৃষ্টির 2 থেকে 3 দিন পর থেকে, অথবা 7 দিন পরেও অনেকের হয়ে থাকে। যেমন কি কারণে হয়, কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে যখন এই যে দেখতে পাচ্ছেন আমি মাটি দিয়েছিলাম, মাটি দেওয়ার কারণে কিন্তু এই যে ফাটল, এই ফাঁকের ভিতর দিয়ে গোড়ার ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে। পানি ঢুকে যাওয়ার কারণে এর যে শিকড়ের আগাগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ সেই আগায় পচন লেগেছে। সেই আগায় পচন লাগার কারণে আমার নিচে যে পাতাগুলো, সেই পাতাগুলো আপনার পচন লেগেছে, সেই পাতাগুলো মরে যাচ্ছে। এতে কিন্তু সব মিলিয়ে গাছের ক্ষতি হয়, গাছের উপকার হয় না, এতে গাছের ক্ষতি হয়। সো এখন আমি বলে দিচ্ছি যে কি করবেন, যাতে করে আপনার এই পচন লাগার পরে কি করতে হবে। পচন লাগার পরে আপনাকে অবশ্যই কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব, কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ভালো যেটা, সেটা প্রয়োগ করতে হবে। তার মধ্যে আমি কিছু ওষুধের নাম বলে দিচ্ছি। তো আপনাদের পচন যদি মোটামুটি কম থাকে সেক্ষেত্রে বৃষ্টির ভিতরেই যদি দিয়ে দিতে পারেন তাহলে আরও ভালো হয়, অথবা বৃষ্টি পড়ার পরে বৃষ্টি শেষ হয়ে গেলে আপনারা কি করবেন, কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, যেমন আপনার রয়েছে কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকের ভিতরে সবচাইতে যেটা ভালো সেটা হচ্ছে আপনার রিডোমিড গোল্ড, অথবা আপনি বেশি পচন যখন একদম বেশি হয়ে যাবে তখন আপনি নাটিভোটা প্রয়োগ করতে পারেন। নাটিভো, হ্যাঁ, বায়ারের নাটিভোটা প্রয়োগ করলে আপনার পচন যখন বেশি হয়ে যাবে তখন অবশ্যই আপনারা নাটিভো প্রয়োগ করবেন। অথবা যদি বৃষ্টি থামার পরে আপনারা ম্যানসারটা প্রয়োগ করে দিলেও কিন্তু আপনার পচনটা ওইভাবে লাগবে না। আর এই স্প্রেটা অবশ্যই করতে হবে, বিশেষ করে পাতায় তো করবেনই, ফুল ফল ডগা প্লাস সবচাইতে বড় কথা হচ্ছে যে এই যে মাটি আছে না, এইখানে আপনারা কিছুক্ষণ ধরে রাখবেন। অর্থাৎ ওই মাটিতে বা শিকড়ে যদি আপনারা কিছুটা হলেও ওই ছত্রাকনাশকটা প্রয়োগ করলে পরে মাটিটাটি দিয়ে ভিজিয়ে দিতে হবে, তাহলে ছত্রাকের আক্রমণের কারণে যে ডগা পচন সেটা আর হবে না। 2 নম্বর কথা হচ্ছে যে আপনাদের ডগা পচার ভিতরে সেই সাথে সাথে আপনার যে ফুল ফলগুলো পচে যায়, ঝরে যায়। দেখেন আমার গাছগুলায় কিন্তু একটা ফুলও পচে নাই, ঝরে নাই, আমার গাছের কোনো ফুল ফল পচে নাই, ঝরে নাই। কারণ হচ্ছে বৃষ্টির পরে দেখবেন সবারই ফুল ফলগুলা 3, 4, 5, 7টা করে মিস হয়ে গেছে, কিন্তু আমার এই বাগানের কোনো একটা ফলও কোনো ডগাতেও কিন্তু মিস নাই, বরং ঝুমঝুম করতেছে আল্লাহ তাআলার অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে। হ্যাঁ, আমি আসলে সঠিক স্প্রেটা মেনটেন করি। এটা হচ্ছে গ্রিন এগ্রোর শিডিউল স্প্রে। পেঁপে চাষের উপরে যারা শিডিউল স্প্রেটা জানতে চান, এছাড়াও যাদের গাছে মোজাইক ভাইরাসটা লাগে তাদের জন্য কিন্তু আমরা শিডিউল স্প্রে তৈরি করে একদম শতভাগ গ্যারান্টি সহকারে আমরা পরামর্শ দিয়ে থাকি সারা বাংলাদেশ সহ আসাম, ভারত, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায়। তো দর্শক বন্ধুরা, এখন আসি যে পচনটা যাতে না লাগে তার জন্য কি করা যায়। তার জন্য আপনারা যখন গাছের গোড়ায় মাটি দিবেন, একদম গাছের গোড়ায় এই জায়গাটায় একদম শক্ত করে এঁটে দিতে হবে, যাতে করে গাছের গোড়া দিয়ে
পানিটা কিন্তু গাছের শিকড়ে পৌঁছাইতে না পারে, অর্থাৎ পচন ঘটাইতে না পারে। হ্যাঁ, আর স্প্রে তো আছেই, প্রতিনিয়ত স্প্রে প্রয়োগ করে যাবেন। আর যারা প্রথমবার চাষ করতেছেন তারা অবশ্যই এই শাহিটা করবেন। শাহির একমাত্র সমস্যা হচ্ছে পুরুষ গাছ হয়, তবে এর সমাধান হচ্ছে প্রত্যেক